গ্রামের অশ্বত্থতলায় শান বাঁধানো বেদিতে হাত পা ছড়িয়ে উপুড় হয়ে এখানে শুয়ে থাকেন দেবতা। নাম স্কন্দনাশা। মুন্ডুহীন তার দেহ, পিঠ ঘেঁষে রয়েছে নাক, মুখ, চোখ। পৌষ সংক্রান্তি থেকে পরপর 3 দিন অদ্ভুত দর্শন এই দেবতার পুজো সারলেন নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত পাটকেবাড়ি পঞ্চায়েতের তৈবিচড়া গ্রামের মহিলারা। লোকমুখে জানা যায় এই পুজো করতে হয় দেবতার পায়ের কাছে বসে, অর্থাৎ মূর্তির পেছন দিকে। পৌষ সংক্রান্তির রাতে আলোবিহীন গাছতলায় গা ছমছমে পরিবেশে মোমবাতি, প্রদীপ, ধূপ হাতে জড়ো হন মহিলারা। বাকি 2 দিন পুজো হলো দিনের আলোয়। কেউ প্রার্থনা করলেন নিজের ফসল রক্ষার জন্য, কেউ চাইলেন সন্তান, আবার কেউ চাইলেন পারিবারিক সুখ শান্তি, আবার কেউ বা চাইলেন সুস্থতা। জানা যায় আনুমানিক 80 বছর আগে ঢাকার এক পরিবার এই গ্রামে এসে এই কবন্ধ মূর্তির পুজো শুরু করেছিলেন। ক্রমে পারিবারিক গণ্ডি পার হয়ে তা গ্রামের বারোয়ারি পুজো হয়ে গিয়েছে। ওই পরিবারের উত্তরসূরি স্বপন সরকার জানান, এটা আমার এখানে ছিল আমার জেঠিমা, তিনি ছিলেন বাংলাদেশ থেকে এই ঠাকুর নিয়ে এসেছিলেন। তার যখন 13 বছর বয়স, তখন থেকে এই ঠাকুরটা তার মানে শরীরে ভর করে, সেখান থেকে বাংলাদেশে পূজিত হতো। ওনারা যখন 46 সালে এই দেশে চলে আসে, হিন্দুস্তান পাকিস্তানের আগে, তখন এই দেশে সেই ঠাকুর নিয়ে আসে। তখন আমাদের ওই বাড়ির যে ঠাকুরটা ছিল তখন কাঁচা ঘর ছিল, এখন সেটা ধরেন বাড়ির বেদিটা পাকা হয়েছে, সেখানে শিব মন্দির আছে। পাশাপাশি আমাদের এই ঠাকুরটারও প্রত্যেক পৌষ মাসে সংক্রান্তির দিন যেটা আছে সেই দিন আমাদের রাত্রিবেলায় পূজিত হয়। এবং আমাদের এই চৈত্র মাসের নীল পুজোর দিন, সংক্রান্তির দিন, নীল পুজো সংক্রান্তি যেদিন হয় সেদিনও এইখানে পুজো হয়। সেইখানে ধরেন পুজো হয় হলো শিং মাছ, যেটা আর যেটা বলি আমরা বাংলায় গজার মাছ বলে বা শাল মাছ বলে, সেগুলো পুড়িয়ে এখানে ভোগ দেওয়া হয় রাত্রে। সেই অনেক লোকজন আসে, সেখানে দিয়ে যেই ইটা করা হয় সেটা নাকে ঘ্রাণ নেওয়া যাবে না, মুখটুক বেঁধে সেই জিনিসটা তৈরি করে দিয়ে আমরা রাত্রে এসে পুজোটা দিই। এমনি সমস্ত দেবদেবীকে তো সামনে পুজো করা, এটা পিছন দিকে পুজো করা? পিছনে পিছনে বলতে পিছন না, এটা এই দেবতার মাথাটা নেই। ওই জন্য যদি এখানে দাঁড়ানো মূর্তি করা হতো তাহলে অনেকে ভয় টয় পেত। ওই জন্য ওনারা সেইভাবে তৈরি করে না, এটা শুইয়ে দিয়েছে। দেখা যাচ্ছে এটা এই ঠাকুরটার বুকের দিকে চোখ, এটার মাথা নাই, কন্দনাশা মানে মাথা নেই। এই জন্যই এই দেবতাকে শুইয়ে দিয়েছে। মানে একটা লোককে যদি শুইয়ে দেওয়া হয় তখন অটোমেটিক পিছন দিকটা দেওয়া হয়, ওই জন্যই পিছন দিকটায় পুজোটা। সামনের দিকে যেহেতু মাথা নেই বলে ভয় পেত, ভয় অনেকে এখানে মানে কেউ যেতে পারে না রাত্রে, ভয়ে যেত না আগে। এখন যা সব লোকজন আসে, আগে কিন্তু অনেকেই যেত না ভয়ে, তখন আরো বড় করেছিল। এইরকম ধরনের পুজো কি কেন চালু করলেন, মানে কেন এটা চালু করলেন এইটা তো আমরা বলতে পারবো না, কিন্তু তার আমার জেঠিমার সন্তানাদি হতো না, মানে ছিল না, নিঃসন্তান। তাই স্বপ্নাদেশ দিয়েছিল যে আমাকে যদি পুজো করিস তোর সন্তানাদি হবে। কিন্তু তাও আমার জেঠিমায়, আমার জ্যাঠামশাই পুজো করেনি। ওই দেশে যখন বিয়ে করেছে তার 2 বছর পরে যখন দেখলো যে একদিন আমার জেঠিমা বললো না পুজোটা করব, ওইখান থেকে করতে আসলো। তাও তারপরে আর সন্তানাদি ওনার আর হয়নি।